একে তো বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে বাড়িতে বসে থাকা মানে মুখরোচক খাবার তো খেতেই হবে। আমি আবার ভাজাভুজি খেতে যে বড্ড ভালোবাসি। তো এখন তো বানিয়ে দেওয়ার কেউ নেই, তাই নিজেকেই বানাতে হবে। আর বৃষ্টি মানেই তেলে ভাজা, কিন্তু আজকেও তেলে ভাজবো, কিন্তু অন্য রকম জিনিস। আজকে ভাবলাম একটু প্যাটিস বানাই, আর তার সাথে যে কাটাকুটি পার্ট থাকবে সেটা দিয়ে না হয় নিমকি ভেজে নেব। চলো আমি কিভাবে প্যাটিস বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি ময়দা নিয়ে নিয়েছি, এবং ময়দাতে নিয়েছি লবণ অল্প, আর নিয়েছি অল্প একটু সাদা তেল। আমি পরিমাণটা বলে দিই, 1 বাটি ময়দাতে অল্প একটু নুন, যেটা স্বাদ মতো, আর দিয়ে দিয়েছি 1 চামচ 1.5 চামচ মতো সাদা তেল, বেশি দেওয়ার দরকার নেই। তো এটাকে ভালো করে আগে ময়ান দিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা জলেই আমি মেখে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, এবার এই জিনিসটা যেটা হয়েছে সেটাকে আমি রেস্টে রেখে দেবো। এবার পুরটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সয়াবিন। তো সয়াবিনটারই পুর বানাবো, তার জন্য আগে পেস্ট করে নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, আর যা মশলাপাতি লাগে আর কি। আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি লবণ, আর সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি অল্প একটু জল। কড়াটা বেশ গরম হয়ে গিয়েছিল, তার জন্য প্রচণ্ড ধোঁয়া উঠে গেছে। তারপর মশলাটা কষাচ্ছিলাম, আর মাঝখানে দিয়ে দিয়েছিলাম কড়াইশুঁটি, আর তারপর সয়াবিনটা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প 1 চামচ মতো সসও দিয়েছি, এবং ভালো করে ড্রাই করে নিয়েছি। আর এদিকে আমি এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাদা তেল আর ময়দা, আর হচ্ছে আর একটা ব্যাটার গুলেছি জল আর ময়দা দিয়ে। এবার মেন হচ্ছে কাজ, যেটা হচ্ছে লুচির মতো বেলে নিতে হবে ভীষণ পাতলা করে, আর তারপর ওই সাদা তেল আর ময়দার যে কোটিংটা করেছি সেটা ভালো করে স্প্রেড করে দিয়ে অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি। এবার তারপর দেখো ভাঁজটা, এই ভাঁজটাই কিন্তু মেন, মানে দুদিক থেকে এরকমভাবে ফোল্ড করে দিতে হবে। তারপর আবার দিয়েছি ওই ময়দা আর সাদা তেলের ব্যাটারটা, দিয়ে আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো বা ময়দা দিয়ে আবারও ভাঁজ করে দিচ্ছি। এবার এই যে লম্বা মতো ভাঁজটা হলো, এটাকে একটু বেলে নিচ্ছি কিন্তু। এবার বেলে নেওয়ার পর এইখানেও কিন্তু আবার ওই ব্যাটারটাই দেবো। কোন ব্যাটারটা বলো তো? সাদা তেল আর ময়দার যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম ওটাই দেবো। দিয়ে আবারও একটু ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে একটা সুন্দর রোল করে নেব। এইভাবে কিন্তু বানাতে হবে, একটা স্টেপ কিন্তু মিস করা যাবে না, তাহলে কিন্তু আর পারফেক্ট প্যাটিসটা কিন্তু বানানো যাবে না। তো দেখতেই পেলে কিভাবে আমি রোলটা করলাম, এবং লাস্টে আমি ওই ব্যাটারটাই আবার লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে এরকমভাবে চেপে দিয়েছি, এবং একটা জাস্ট লেচি হয়ে গেছে। এবং লেচিটাকে আমি বেলে নিয়েছি ময়দা দিয়ে। ময়দা দিয়ে ভালো করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পারা যায় গোল করে। এরপর কি করতে হবে বলো তো? একদম ধার থেকে কেটে দিয়ে একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে। আর এই যে ধার থেকে কেটে দিচ্ছ, এটা কিন্তু কিচ্ছু ভাবার দরকার নেই, এগুলো কিন্তু দুর্দান্ত নিমকি হয়ে যাবে। তো কোনো নষ্টর ব্যাপার নেই, যত সম্ভব সুন্দর করে কেটে নাও ছাড়টা। আর তারপর আরেকটা যে ব্যাটার বানিয়েছিলাম ময়দা আর জল দিয়ে, সেই ব্যাটারটাই আমি 4 কোণে লাগিয়ে নিয়েছি। ভালো করে লাগিয়ে নিতে হবে, কারণ এটা দিয়েই কিন্তু এটা মানে এটা আটকে যাবে। এরপর দিয়ে দিতে হবে মাঝখানে ওই পুরটা, সয়াবিন আর মটরশুঁটির যে আমি পুরটা বানিয়েছি ওই পুরটাই দিয়ে দিয়েছি, এবং দিয়ে ভালো করে 4 ধার চেপে দিতে হবে। এবং চেপে দিতে হবে যাতে একটুও ফাঁক না থাকে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে, আর ভাজাটাও কিন্তু ঠিকঠাকভাবে হবে না। তো আমার পুরটা দেয়া হয়ে গেছে, আর এই দেখো এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে মুড়ে মানে দুদিকটা একদম ভালো করে চেপে চেপে মুড়ে দিতে হবে। আমার মোটামুটি এখানে রেডি হয়ে গেছে। এবার তেলে 3টে মতো আমি প্যাটিস বানিয়েছিলাম, আর বাকি যে পার্টগুলো ছিল ওই 4 দিক থেকে বাদ দেওয়া, ওগুলো দিয়ে কিন্তু আমি নিমকি বানিয়েছিলাম। আচ্ছা যাই হোক, এবার মেন প্রসেসে আসি। সাদা তেল ঢেলে দিয়েছি কড়াতে, এবং একদম তেলটা ঢেলেই কিন্তু এইগুলো ছেড়ে দিতে হবে। সিমে রেখে 7-8 মিনিট মতো ভাজলেই রেডি হয়ে যাবে ক্রিস্পি প্যাটিস।